অনেক কথা তার। আমার যিনি প্রতিপক্ষ বন্ধু তিনি তার পালায় দাঁড়িয়ে আমি যা জিজ্ঞেস করেছিলাম চমৎকার করে তার জবাব করেছেন। আমার কাছেও কিছু আলোচনা তিনি রাখছেন, তো আমার কাছেও যেহেতু আলোচনা রাখছে আমি অবশ্যই আলোচনা করব। তো আলোচনা করার আগে একটা গান দিয়ে নিই। একটা কথা কই, একটা হইল অকাট্য দলিল আর একটা হইল যুক্তি। এই যুক্তি আর দলিল কিন্তু এক জিনিস না না। এই যুক্তি দিয়ে বোঝানো বুঝ দেওয়া এটা একটা বিষয়, আর দলিল দিয়ে বুঝ দেওয়া এটা কিন্তু আরেকটা বিষয়। আপনারা খেয়াল করবেন সব সময়। আপনি যতই কান্না করেন এই আপনার কান্না দেখে যদি মাপ দিয়ে দিত, ধরেন আপনি খুনি মামলার আসামি, কোর্টে গিয়ে হাকিম সাহেবের সামনে আপনারা যদি 14 জন মিলে কাঁদতে থাকেন আর কান্না দেখে যদি হাকিম সাহেব মাপ দিয়ে দেয়, তাইলে লোক ভাড়া করে নিয়ে ওই কোর্টে তাদের কান্না করাইতো। এখন হাকিমের কোর্টে কান্নার কোনো দাম নাই। সেখানে কি দরকার? প্রমাণ। সেখানে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। আমি যে খুনি না, আমি যে খুন করি নাই, আমি যে দায় মালের আসামি না, এরকম একটা প্রমাণ দিতে হবে। এর মাধ্যম দিয়ে হাকিমের কাছে পৌঁছাইতে হবে। আর হাকিম যদি এটা পায়, উকিল যদি এটা সাবমিট করতে পারে, হাকিম যদি পায় এই লোকটা দোষী নেয়, তবেই তারে মুক্তি দিতে পারে। এখানে আবেগের, কান্নার, যুক্তির কোনো দাম নাই। কথা বোঝা গেল? এখন বাইরের কথা হইল এই যে 13 ফরজ, স্বামী এবং স্ত্রীর মিলনে 13 ফরজ। ভাই এদিক সেদিক বলছে, আমি আলেম মানুষ, এটা সেটা বলবো না। আমি খালি বলি স্বামী এবং স্ত্রী উভয়েই মন খুশিতে মোহাব্বতের সহিত যদি দুইজনেই খুশি হয়, তাইলেই কেবল 13 ফরজ আদায় হয়। কথা বোঝা গেল? স্বামী এবং স্ত্রী উভয়ে মনের মিলে যদি তাদের এ মিলনে তারা উভয়েই সন্তুষ্ট হয়, তবেই কেবল 13 ফরজ আদায় হয়। বাকি এই দিক সেদিক এইটা সেইটা এগুলা নাই বা বললাম। আরো কথা আছে তার, সালাম নিয়ে। হ্যাঁ, সালামে কয়টা নেকি? 90টা, 80টা, 10টা, এরকম অনেক ভালো ভালো। এইটা জনগণ বলে, অনেকেই বলে। তারপর উনি সালাম দিল, সেটা হইল না কেন? মাথাটা জুই দিছেন এরকম। হ্যাঁ, মানে ওই সালাম দিলে মাথা থোতা একটু একটু নিচের দিকে তো আসে না। তো এই জন্যে নাকি আবার কোন হাফেজ সাহেব নাকি কোন হুজুর সাহেব বলছে যে আপনার সালামটা ঠিক হইল না। আসলে সালাম এই মাথা বাঁকা হইছে এই জন্যে না। নবীজি দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, ডাক দিয়ে বললো যাও তোমার 10 নেকি। আরেক ব্যক্তি এসে সালাম দিল, হ্যাঁ আসসালামু আলাইকুম, নবী বলল যাও তুমি জাহান্নামী। আরেক ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী বলল যাও তোমার 90 নেকি। কথা বোঝা যাইতেছে? একজনের সালামে তিনি কি হইল? জাহান্নামী হবো। এরকম করে সালাম দিলে জাহান্নামী হবো কেন? কারণ তার সালামে শিরকের গন্ধ আছে, সালামটা হয় নাই। আরেকজনে আসসালামু আলাইকুম, নবী বলল তোমার 10 নেকি, অর্থাৎ সালামটা সম্পন্ন হয় নাই। আর পরে যে ব্যক্তি আসলো উনি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী বলল যাও তোমার 90 নেকি। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বললেন যাও তোমারও 10 নেকি। তো ভাই আমি আপনাদের অনুরোধ করি, এটা পালা আর গান এইটা বড় বিষয় না। বিষয় হলো এটা আমাদের জীবন চলার একটা পথ।
আমরা যেন ভুল না বুঝি, আমরা যেন যা করি তা যেন শুদ্ধ করে করি। এই এই ফকির সাহেব, আপনার আমার ভালোই লাগে। হ্যাঁ, আপনার আমার ভালোই লাগে। ভালোই লাগে কেন? ওই যে আমি কইছিলাম আমার দিকে তাকান, আমার দেখলে 10টা নেকি হবো। খারে আমি হারে দেবম না, মানে আমারে দেখবো না, আমারে দেখবো না, মানে আলেমের স্ত্রী দেখবো, এই মুল্লানি দেখবো। মানে আমি মুল্লা, আমার বউ হইলো মুল্লানি, হেরে দেখবো, হেরে দেখলে কয় নেকি হবো, কোনো নেকি হবো না। আপনি নাগালে বেহায়া ফকির। হ্যাঁ, আমার বউ হইল পর্দাশীল, তারা বরকা পরিধান করে চলাফেরা করে, জামা কাপড় জুতা মোজা ভালো করে পরে। একজন আলেমের স্ত্রী অত তাড়াতাড়ি দেহন যাব না, আবার টিটকারিও করছে। আমি আসলে কই বেড়াই না, তো আপনি যাইন একবারে দেখবার পারবেন না, এ কথাও ঠিক না। আপনি যাইন, আপনার আপ্যায়ন করবো, আপনার আপ্যায়ন করবো, আপনার মিষ্টি মুষ্টি চা বিস্কিট এই যা দেওয়া দরকার দিব। গাড়ি গুড়ি যা এরকম না, এরকম না যে পুগল আইব না, এরকম না। তবে আইব পর্দা প্রসিদ্ধ ভদ্রতার সহিত। হ্যাঁ, সে আইব। কারো মুখ দেখা এটা কিন্তু পাপ না, কারো মুখ দেখা পাপ না। এর মধ্যে একটা দোয়া আছে। তো আমি হাইসে দিয়ে নিচের দিকে কইছিলাম যে দেহ ফকিরের লুপ কোনে, মানে আমারে দেখবো সেইটা না, হ্যাঁ মুল্লানি দেখবো। কইছি যে লুপ কোনে, কয় অত লুপ আমাগো নাই। এটা আবার শুনছে, ওই না কয় অত লুপ আমাগো নাই, নামগো চারের মধ্যে হগল তুমি থাকেই, আমরা দেখতে হালার বেহায়া, হালা বেশরম। তোমরা যে অন্যান্য এক উড়ুমুড়ু করো, অন্য যে থাকে অন্য বহুত মানুষে জানে, তাই তোমার মাইক দা কর নাকবো, মাইক দা কর নাকবো দেহ তো অবাতাই দেহ। আমগো বউয়ের হাত পাও দেখবার গেলেও কয়েক মাস বাড়ি বলতে ঘুরন নাকবো, তাও দেখা হাবা এই যে অজু করার সময় হে যদি একটু হাত পাও বাইর করে, তাই মোজা টোজা খুলে, তাইলে সে খেয়াল কইরো। ধর দুইটা কথা কইলাম, এরপরে মূল্যবান দুইটা কথা আছে, এইগুলো কমু। একটা গান দিয়ে আমি কিন্তু দোষী না, আমি কিন্তু ফকির রে একটু দোষী নাই। তিনি আমারে আঁকা বাঁকা এটা সেটা কইল, নামাজের কথা কইল, আর কানা হকানের কথা কইল। হ্যাঁ, আমার বউ দেখবো এটা কইল, এই যে বেদাত শিরক বাবা কইরা কইছে। আমি কিন্তু এরকম কিছু কই নাই, কইছি আমি কিন্তু এরকম কোনো বদনাম করি নাই, কারণ আলেম মানুষেরা কারো গীবত করে না। আমি হক্কানি হক পথের আলেম, আমি আপনার এদিক সেদিক কিছু বলবো না। আপনি ফকির, হ্যাঁ একেবারে ভানা ভিল্লার ফকির, বোঝাই যায়। কসে কি ভাই বুঝি, টাকা পয়সা নিয়ে বাইতে বিল্ডিং করতেছে, জুম ফকির। পিছমরে একটু গাতা জমিন আসাল, হে বেড়ারে কয়ে হে জমিন নিতেছে, জম্মের ফকির। চারিমিতিকে নিয়ে হের গাতা বর্তাছে। আরে হের না, মানে হে যে বাড়ির পাশে যে জমিন গর্ত জমিন দেয় সেইটা বর্তাছে, এইরকম ফকির আর কি। মুখে যা কই কাজে তা না, এই যে হাদিস দলিল মুখ দিয়া পড়ি, কাজের বেলায় সেইটা করি না, এইটা ঠিক না। কিন্তু এটা ঠিক আয়া দেহ, একবার আয়া দেহ, হাত পায়ের বলটা কমকো, চোখের জ্যোতিটা শেষ হইকো, মুখের সাদরা ফুরাইকো, খালি উত্তর হিতানি তোমারে করোকো, তারপরে তুমি বুঝবা দুনিয়ার স্বাদ কি পরিমাণ বোঝা যায়। কবি কি কইল, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে ও নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে তুমি কৃপা বিন্দু দয়াল করুণারি সিন্ধু, কৃপা বিন্দু দয়াল করুণার সিন্ধু, কৃপা বিন্দু দয়াল করুণারি সিন্ধু,
বন্ধু পারেরই বন্ধু তুমি হয়ে আখেরে গো পারেরই বন্ধু তুমি হয়ে আখেরে গো পারেরই বন্ধু তুমি হয়ে আখেরে নবী আইরে ও নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে নবী অন্ধকারে আলো নূরে নবী ছিল নিরাকারে দয়াল আমার জলে ভাসিল নবী অন্ধকারের আলো নূরে নবী ছিল নিরাকারে দয়াল আমার জলে ভাসিল ওগো সেই নূরে সংসার কুদরতে মাওলা সেই নূরে সংসার কুদরতে মাওলা সেই নূরে সংসার কুদরতে মাওলার সারাই আলম তৈয়ার আমার মুহাম্মদি নূরে গো সারাই আলম দয়ার আমার মুহাম্মদি নূরে গো সারাই আলম তৈয়ার আমার মুহাম্মদি নূরে নবী আইরে ও নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে সে যে আব্বে মাওলা নিরঞ্জন আপনার খাস জবান কুরআন বকশিস করিলেন তারে সে যে আপে মাওলা নিরঞ্জন আপনার খাস জবান কুরআন বকশিস করিলেন তারে তাই তো কুরআনের বর্ণন করিতে পিতর কুরআনের বর্ণন করিতে বিতরণ কুরআনের বর্ণন করিতে বিতরণ আসিল নুরিতন মক্কা নগরে গো নগরে গো আসিল নুরিতন মক্কা নগরে নবী আইরে ও নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে তাই তো ভণ্ডবেদীদের দল হইয়া গেছে ভণ্ডবেদীদের দল হইয়া গেছে রসাতল ভণ্ডবেদীদের দল হইয়া গেছে রসাতল হালিম কই চঞ্চল হইয়া আখেরে গো হালিম কই চঞ্চল হইয়া আখেরে গো হালিম কই চঞ্চল হইয়া আখেরে নবী আইরে ও নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে আইরে নবী আমার কষ্টপুরে নবী আইরে দরদ আমার এই যে গান এগুলো হলো মূল বাণী কেননা আমরা যে যত সাধনাই করি যে যত কর্মই করি যে যত তরিকাই করি সর্বশেষ আমাদের নবী পর্যন্ত পৌঁছাইতে হবে আমরা নবীকে না পাইলে কোনো উপায় আমাদের নাই ও ভাইজান আমরা যে যে তরিকাই করি যেই কর্ম করি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই কলেমা কালাম যাই পড়ি জিকির আজগার যাই করি সকলেরই নবী পর্যন্ত পৌঁছাইতে হবে নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসা ইহা অর্জন করতে হবে বান্ধব মনে মনে সকলেই নিয়ত করবেন হে আল্লাহ তুমি তোমার বন্ধুরে না দেখে আমারে কবরে নিও না তুমি তোমার বন্ধুরে না দেখে আমারে কবরে নিও না আমার ভাই বললেন ভাই যারা আলেম ওলামা একরাম যারা ওয়াজ ফরমায় তাদের নামটা এত বড় করে লেখা হয় ও ভাই বিভিন্ন মাদ্রাসায় পড়ে তো যারা যারা মিশরের আল আজাহারি মাদ্রাসায় পড়ে তারা নামের শেষে আজাহারি লাগায় যারা মদিনায় পড়ে তারা মাদানি লাগায় যারা মক্কায় পড়ে তারা মক্কি লাগায় নামের আগে হজরতুল আল্লামা এগুলো লাগায় ও ভাই লাগায়
মিথ্যে বলবো না। তবে এই যে মাওলানা, এই বিষয়টা কোরআন শরীফেও নিষেধ করা আছে। ইহা কি করিও না, তোমরা কেউ নামের আগে লাগাইও না। কারণ কি জানো? মাওলা এটা কে? স্রষ্টা। মাওলা হইল স্রষ্টা, মালিক, যিনি আল্লাহ। মাওলা আনা, আরবিতে আনা হইল আমি। আরবিতে আনা, আনা আমি। তার মানে কি বুঝাইতেছে? আমি মাওলা? নাউজুবিল্লাহ, ঠিক না? এই যে এই ব্যাকরণগুলা তো সাধারণ মানুষ জানে না। এই ব্যাকরণগুলি সাধারণ মানুষ জানে না। আরবিতে আনা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীজি কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। অদরদি একটা কথা মনে রাখবেন আপনারা, এই যে মাওলা আনা, মাওলা মালিক আল্লাহ, আনা আমি, তাহলে কি এখানে ব্যাকরণটা ভাগ করলে বোঝা যায় তিনি নিজেই মাওলা দাবি করতে আছে। যে কারণেই যেহেতু এই নামের ব্যাখ্যা করলে ভাবটা এরকম আসে, তাই আমার আল্লাহ আগেই জানে, আমার আল্লাহ সকল খবর জানে। তাই এই জন্যেই কোরআন শরীফে উনি আগেই দিয়ে দিয়েছে, তোমরা কি করিও না, এই যে মাওলা আনা, তুমি নিজেই যে মাওলা না, এ কথা কোনোদিন তোমার নামের আগে লিখিও না। এরপরেও আমাদের সমাজে এটা লেখা হয় মাওলানা। এখন তারা হয়তো এটার অর্থটা ভিন্নভাবে নিতে পারে। মাওলানা, কারিয়ানা, হাফেজ, মুন্সি, মৌলবি, এই বিভিন্ন উপাধির মধ্য দিয়ে এটা হয়তো ওইভাবে চলে গেছে। মাওলানা হয়তো তিনি সাধনা করিয়া, কর্ম করিয়া, জিকির আজগার করিয়া, নামাজ পড়িয়া, সালাত কায়েম করিয়া, রোজা রাখিয়া, আল্লাহকে সন্তুষ্ট করিয়া, আল্লাহ অর্থাৎ মাওলারে তিনি নিজের ভিতরে এনেছেন। হয়তো এভাবেও বোঝাইতে পারেন মাওলা আনা, আমি আমার মাওলাকে আমার ভিতরে এনেছি। এই বিষয়টা এরকমও হইতে পারে। এটা আমি আমার শরীয়ত ভাইকে বোঝানোর চেষ্টা করলাম। এবার হইল কতগুলি নেকি হইলে বেহেশতে যাওয়া যাবে। এই ফকির কিন্তু দাঁড়ায় কইছে, আমরা বেহেশতের আশাও করি না, আমরা দোজখে ভয়ও করি না। কদেই ফকির কি কয়? বেহেশতের আশা করে না, বেহেশতের আশা করে না, দোজখের ভয়ও করে না। তো আপনি বেহেশতের আশাই করেন না, তাইলে আর আপনার নেকি গুইনা দিয়ে কি হবো? আমরা বেহেশতের আশা করি, আমরা নেকি করতে থাকি। কতগুলি নেকি একত্র হইলে বেহেশতে যাওয়া যাবে? বিষয়টা এইরকম না। বিষয়টা এইরকম, আল্লাহর ইবাদত করতে করতে যে ইবাদতে আল্লাহ খুশি হবেন, সেটা এক মুহূর্তের ইবাদত হইতে পারে, সেটা এক মাসের ইবাদত হইতে পারে, সেটা 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়েও হইতে পারে। এটা কোনো গুণা বাছা হিসাব করা না। ওই যে কোন দিন, কোন সময়, কোন কাজে মাওলা খুশি হইয়া তার নামে জান্নাত লিখে রাখবে, এটা সাধারণ মানুষ জানে না। এটা গইনা বাইছে ধরাদামা, ছোট বড় এরকম বিষয় না। তবে হ্যাঁ, একটা হিসাব কিন্তু আছে ভাই, একটা হিসাব কিন্তু আছে। যেহেতু ফরজের একটা হিসাব আছে, তাহলে এই জায়গায়ও একটা হিসাব আছে। এমন একটা আয়াত আছে, এটা হাটে গিয়ে পাঠ করলে 2.5 লক্ষ নাকি হয়। এটা হাটে যাওয়ার সময় হাটের কাছে গিয়ে এটা পাঠ করলে 2.5 লক্ষ নাকি হয়। তো ভাই যেহেতু আছে, তাহলে নিশ্চয় এখানে কোনো মারিফত বা হাকিকত আছে। মূল কথা হইল সন্তুষ্টি। কারণ যদি তুমি ভক্ত হও, তাহলে তোমার গুরুকে সন্তুষ্ট করো। তুমি যদি ভক্ত হও, তাহলে গুরুকে সন্তুষ্ট করো। কিভাবে করবা? তুমি যা দিয়া যেমনে পারো তোমার মুর্শিদকে সন্তুষ্ট করো। তোমার মুর্শিদ যদি এক মুহূর্তের জন্য সন্তুষ্ট হয়, তাহলে তোমাকে সেদিন দোয়া করে দিবে, আর ওই দোয়ার গুণে তুমি মুক্তি পেয়ে যাবে। বিষয়টা এরকম রাখলাম, ছোট্ট করে একটি আলোচনা করব।
একটা আলাদা করে বোঝা যায় না একটা আলাদা হইলে ভালো হইতো হ্যালো তো কয়টা বাজে ভাই মনে হয় একটু সময় আছে অনেক ভাই দাঁড়াবে তো দাঁড়ানোর একটা ব্যবস্থা বাইরে করে দিই 3টা বাজে তাই না ও আমার দেখছি অবশ্য মঞ্চে আগে আসছি একেবারে এই 9টার সময় হ্যালো হ্যালো দরদরে ভালোবাসতে হবে আমার নবীজিকে ও সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম এর মালিক যিনি তাকে ধন্যবাদ পরিচালনায় যারা তাদেরকেও ধন্যবাদ সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার সারাটি রাত্র আমরা ভালোভাবেই গান করতে পেরেছি তো শেষ বেলায় আমি সকলকে অনুরোধ করব আপনারা নবীকে মহব্বত করবেন পাক পাঞ্জাতনকে মহব্বত করবেন হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন এদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন নবীজিকে ভালোবাসতেই হবে রে কোন একদিন নবীজি বসে আছে হযরতে হোসাইন এসে বলতেছে না না ও না না ভাই বলো না তুমি বড় না আমি বড় নবীজি কথা বলে না হোসাইন আবারও কয় ও না না তুমি কও না তুমি বড় না আমি বড় নবীজি বলে কেন রে আমি কি বড় না হোসাইন বলে তুমি কেমনে বড় হলে বলো তোমার বাবার নাম কি নবীজি বলে কেন আমার বাবার নাম আব্দুল্লাহ হোসাইন ডেকে ডেকে বলে তোমার বাবাকে কজন চিনে কয়জনে জানে তুমি কি জানো আমার বাবার নাম কি নবীজি ডেকে ডেকে বলে তুই বল না হোসাইন ডেকে ডেকে বলে আমার বাবার নাম হযরতে আলী তিনি শেরে খোদা তিনি হযরতে আলী নবীজি মুস্কি হেসে দিয়ে বলে হরে হোসাইন তাহলে তোর বাবাই তো বড় তুই বড় হোসাইন আবারও জিজ্ঞেস করে ও না না কও না তোমার মায়ের নাম কি নবীজি বলে কেন রে আমার মায়ের নাম আমিনা হোসাইন ডেকে ডেকে বলে তোমার মাকে কজন চেনে তুমি কি জানো আমার মায়ের নাম কি নবীজি বলে তুমিই বলো হোসাইন হাসতে হাসতে বলে আমার মা যিনি জান্নাতের সর্দার আমার মা জগত জননী যাকে আল্লাহ মা বলে ডেকেছে আমার মা জগত জননী মা ফাতেমাতুজ জোহরা ও না না তুমি কও না কে বড় আহা আমার নবী মুস্কি হাসে দরদ রে ভেতের ঘরে গেলে বোঝা যায় না রে আমার নবীজি কোন এক জায়গায় দাঁড়িয়ে বলেছিল যারা হোসাইনকে চিনল না তারা আল্লাহকে চিনল না যারা হোসাইনকে চিনে না তারা আল্লাহকে চিনে না আহা নবীজি একদিন উঠানে ঘুরে হোসাইন যায় তার পৃষ্ঠের উপরে বসে হোসাইন পৃষ্ঠের উপরে বসে বসে নবীর গালে চড় দেয় এ ঘোড়া যা এ ঘোড়া যা হাসান দৌড়ে এসেছে হোসাইন রে এটা তুই কি করিস তুই কেন নানার পৃষ্ঠের উপরে বসেছিস হোসাইন ডেকে ডেকে বলে হাসান রে তুই জানিস আমি ঘোড়ায় চড়েছি আমি ঘোড়ায় চড়েছি ঘোড়ায় উঠলে কত মজা লাগে তুই জানিস হাসান কয় তুই বুঝতে পারিস নাই ভাই তুই যার পৃষ্ঠের উপরে উঠেছিস এটা তুই ভুল করেছিস এটা ঠিক না তুই নাম হোসাইন ছোট মানুষ বুঝে না নামে না নবীজি সারাটা উঠান জোরে হোসাইনকে ঘোরায় হাসান চিন্তা করলো হোসাইন তো ভুল করছে কি করি
ও তো আমার কথা শুনছে না, দৌড়ে গেছে বাবার কাছে। হযরত আলীকে গিয়ে বলে, বাবা তুমি কি জানো হুসাইন কি করছে? আলী বলে, কি? হাসান বলতেছে, হুসাইন নানার পৃষ্ঠের উপরে উঠেছে, নানা সারা উঠান ঘুরতেছে, হুসাইন মাঝে মধ্যে নানাকে চর মারছে আর বলছে ঘোরা যা। হযরত আলী দৌড়ে বাড়ি এসেছে, বাড়ি এসে তাকিয়ে দেখে নবীজি ঘুরছে আর হুসাইন পৃষ্ঠের উপরে বসা। হযরত আলী দৌড়ে এসে হুসাইনকে থাপ্পা দিয়ে ধরে একটা চর মারলো। নবীজি বুকের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধরে বলেছিল, আলী রে, আলী রে, এটা কি করলি? আলী রে, এটা কি করলি? হযরত আলী বলল, হুজুর হুসাইন তো বুঝে নাই, ও ভুল করেছে, আমি ওকে চর মেরেছি। নবীজি বলে, আঘাত তো আমার বুকে লেগেছে রে, তুই কাকে চর মেরেছিস? হযরত আলী আর কথা বলে না। নবীজি বলেছে, আলী রে, হুসাইনকে ভালো করে চিনে নি, হুসাইনকে না চিনলে তার মাওলাকে চেনা হবে না। হযরত কে যে হাসান আর কে যে হুসাইন, কে যে আলী আর কে ফাতেমা আর কে যে নবী, এটা ভালো করে বোঝাই যায় না। এরা সকলেই একটা নূরের 5টা টুকরা মাত্র। আমরা অনেকেই এই বিষয়টা, এই ভাবটা বুঝি না। নবী মোহাব্বত, নবী প্রেম, নবীর ভালোবাসা, এটা সকলের কাছেই হয় না। আরে শিশু নবী আমার একদিন মাকে এসে জিজ্ঞেস করেছিল, মা তুমি জানো, ও মা, ও মা গো, আমি আমার বন্ধুর সাথে খেলা করলাম, তো বন্ধুকে বাবা কুলে নিয়ে আদর করলো, চুমু দিল, খুরমা খেজুর দিল। মা গো, আমি এতটুকু বড় হইলাম, আমি তো কোনোদিন আমার বাবাকে দেখলাম না। আরে মা মিনা আঁচল দিয়ে মুখটা ছাপিয়ে বললো, মালিক, যে আগুনটা নিবেছিল আগুনটা কে জ্বালিয়ে দিল রে? শিশু মোহাম্মদ আবারও জিগায়, মা তুমি মুখ ছাপাও কেন? তুমি কও আমার বাবা কোথায়? শিশু মোহাম্মদ ডেকে ডেকে কয়, মা ওমা তুমি কও না বাবা কোথায়? মা আমিনা তো চোখের জল ছেড়ে দিয়ে বলে, মালিক আমি আমার ছোট্ট মোহাম্মদকে এবার কি সান্ত্বনা দিব রে? মোহাম্মদ ছাড়ে না, ডেকে ডেকে বলে, মা গো, সবারই তো বাবা আছে, বাবা বলে ডাকে, বাবাও তো আসে, জড়ে ধরে কুলে নেয়, চুমু দেয়। মা গো, আমার বাবা তো কোনোদিনই এলো না, কোনোদিনই তো তাকে দেখি না। মা আমিনা বলল, মোহাম্মদ রে, তোর বাবা শাম শহরে গিয়েছে খেজুরের ব্যবসা করার জন্য। শাম শহরে খেজুরের ব্যবসা করতে গিয়েছিল রে, আর ফিরে আসে নাই। ডেকে ডেকে বলেছিল, শাম শহরে গিয়েছে, সেখানে আছে রে, আর কোনোদিন ফিরে আসে নাই। মোহাম্মদ তুই কি দেখবি? বলে, হ্যাঁ আমি বাবাকে দেখতে যাব। আয়মনা দাসীকে নিয়ে মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে হাঁটতে হাঁটতে শাম শহরে গেছে। আর শাম শহরে গিয়ে কি করছে জানেন? শাম শহরে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে, ওই জায়গায় আব্দুল্লাহর কবর, একটু দূরে থেকে মা আমিনা বলছে, মোহাম্মদ রে, ওই তো তাকিয়ে দেখ, ওই যে ওই জায়গায় তোর বাবা ঘুমায়, ওই যে উঁচু জায়গাটা, ওই উঁচু জায়গার ভিতরেই তোর বাবা ঘুমাইতেছে। শিশু মোহাম্মদ বুঝে না যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। দৌড়ে গেছে, মাটির উপরে পড়ে পড়ে কাঁদে, ও বাবা, ও বাবা তুমি আসো না কেন? আমাকে কুলে নেও না কেন? আমার বন্ধুর বাবা তো বন্ধুকে কুলে নিল, চুমু খাইলো, তুমি তো আমারে কুলে নেও না। ও বাবা আসো না কেন? আমারে কুলে নিবে না? দরদ রে, এ ব্যথা কেবল সেই জানে। এই বাহ্যিক জগতে যার বাবা তাকে ছেড়ে পরপারে চলে গেছে,
বাবা হারা সন্তান যারা তারা কিছুটা হইলেও বুঝে এ বাবা হারানোর ব্যথা কত কষ্টের রে। ও মোহাম্মদ ডেকে দেখ, ওই তো তোর বাবা ওখানে ঘুমায়। শিশু মোহাম্মদ ডাকে কিন্তু কেউ শোনে না। মা আমিনা কাঁদে, মোহাম্মদও কাঁদে। আমার আল্লাহ ডেকে ডেকে কয়, আজরাইল। বলে জি। বসে আছিস কেন, যা। মোহাম্মদ তার বাবার কবর থেকে মায়ের কাছে পৌঁছানোর আগে মায়ের জানটা নিয়ে আসবি। সেদিন আজরাইলও কষ্ট করে বলেছিল, মালিক একটা শিশু তার বাবার জন্য কাঁদছে, এ মুহূর্তে তার মাকে নিয়ে আসলে কেমনে থাকে। আমার আল্লাহ বলে, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আজরাইল এসে হাজির। মা আমিনাকে সালাম দিলেন। মা আমিনা দেখে বলল, আমি জানি রে, আমি জানি আজরাইল রে, আমি জানি আজরাইল মৃত্যু ছাড়া কারো সাথে দেখা করে না। আমি জানি রে আজরাইল, তুই আমারে নিয়ে যাবি। আজরাইল রে, তুই আমারে নিয়ে যা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা বার বলে যা আমার মোহাম্মদ কার কাছে থাকবে, আমার মোহাম্মদ এ মুহূর্তে কার কাছে থাকবো। আজরাইল কোনো কথা বলতে পারলো না, খালি বলল, মা আমি তো মাওলার হুকুমের গোলাম, আমি তো হুকুমটাই তারিফ করতে পারি, আমি তো আর কিছুই জানি না। আজরাইল মা আমিনার জানটা নিয়ে গেলেন। মা আমিনা মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। শিশু মোহাম্মদ কাঁদতে কাঁদতে আবার মায়ের কাছে এলো। মা গো, মা আমি বাবাকে অনেক ডাকলাম, শুনলো না, কথা বললো না, বাবা তো আসলো না। ও মা গো, মা তো কথা বলে না। শিশু মোহাম্মদ মাকে ধাক্কা দেয়, মা নড়ে না, চড়ে না, কথা বলে না। দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, মা তুমিও কি বাবার মতো ফাঁকি দিয়ে চলে গেলে, তুমিও কি বাবার মতো ফাঁকি দিয়ে চলে গেলে। আজ বড় নিদানে রিয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল সার মার তুমি রহিলা কোথায় রে দয়াল সার মার তুমি রহিলা কোথায় রে বুঝলে দয়াল রে তোমার আছে, তোমার তোমার শিখা সদরে তোমার শিখা দয়াল তোমার আছে, তোমার তোমার শিখা সকলে তোমার শিখা নিজ গুণে নায়া শিলের দয়াল, নিজ গুণে নায়া শিলের দয়াল।
আমি পাপি বৈশাখ কান্দিরে দয়াল আমি পাপি বৈশাখ কান্দিরে দয়াল ফিরিয়া না সাওরে দয়াল সার নাই তো জোরার ভাই ও দয়াল রে নাই তো মাতা নাই করে পিতা নাই তো জোরার ভাই রে দয়াল চান নাই তো জোরার ভাই তাই তো রশিদি সরকার কান্দে তোলা সানাই রে রশিদি সরকার কান্দে তোলা সানাই রে সঙ্গে লইয়া যাও রে দয়াল সান তুমি রহিলা রে দয়াল চান আমার তুমি রহিলা কো ভাই রে দয়াল চান পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ও আমি করি নাই করিতে পারি না ও আমি করি নাই করিতে পারি না ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ও আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি না পিতা মাতার
গর্ভে থাকতেই পিতা মরিল, মা রইলাম শিশু কালে, আমি এটি নেই দেখিলে, ও আমি এটি দেখিলে, ও আমি এটি দেখিলে। ভাইরে গর্ভে থাকতেই পিতা মরিল, মা রইলাম শিশু কালে, আমি এটি দেখিলে, ও আমি এটি দেখিলে, ও আমি এটি দেখিলে। ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে করিতে পারি নাই খেদমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চাইতে বড় সম্পদ, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। বাবারও মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেয় যেইজন খানা, সেই খানা খায় রে রাব্বানা, ও সেই খানা খায় ও রাব্বানা, ও সেই খানা খায় ও রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেয় যেইজন খানা, সেই খানা খায় রে রাব্বানা, ও সেই খানা খায় তো রাব্বানা, ও সেই খানা খায় তো রাব্বানা। পয়সা আলম সরকার
করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ও আমি করি নাই করিতে পারি না ওই আমি করি নাই করিতে পারি না ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ও করিও